সুমাইয়া তার স্বামীকে ব্যক্তিগত কিছু ছবি দেওয়ার জন্য ছবি তুলতে থাকে। ছবিগুলো তুলতে তার লজ্জা করছিল, কিন্তু স্বামীর কথা মনে করে রাজি হয় সে। এমন ছবি তো তার স্বামীকেই দিচ্ছে, এতে নিশ্চয়ই কোনো দোষ নেই। এই বিশ্বাস রেখে সে বেশ কিছু তার ব্যক্তিগত ছবি তোলে। তারপর সে ছবিগুলো তার স্বামীর হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেয়, কিন্তু ভুল করে সেটা তার স্বামীর নাম্বারে না যেয়ে তার চাচাতো দেবর ইমনের নাম্বারে চলে যায়। সুমাইয়া ভয় পেয়ে যায়, সে সাথে সাথে ছবিগুলো আনসেন্ড করে দেয়। আর ছবিগুলো দেখার আগেই সে ছবিগুলো ডিলিট করে দেয়। বিকেলে তার দেবর ইমন বাইরে থেকে বাসায় ফিরে দেখে তার ভাবি সোফায় বসে ফোন টিপছে। সে এসে ভাবির দিকে কিছুটা রহস্যজনক ভাবে তাকিয়ে বলে, আজকাল তুমি মনে হচ্ছে বেশ আনন্দেই আছো। ইমনের কথা শুনে সুমাইয়া ভয় পেয়ে যায়। তার মানে কি সে তার ছবিগুলো দেখে ফেলেছে? সে আমতা আমতা করতে থাকে, কি জবাব দেবে সেটাই বুঝতে পারছে না। তখন বলে, কি ব্যাপার ভাবি, উত্তর দিচ্ছ না যে? মুখে সবসময় হাসি লেগেই থাকে। ইমনের এই প্রশ্ন শুনে সুমাইয়া কিছুটা স্বস্তি পায়। সে বুঝতে পারে তাহলে ছবিগুলো সে দেখতে পায়নি। তারপর জবাব দেয়, তোমার ভাই বলছিল সামনের সপ্তাহে সে বাড়ি আসবে, তাই হয়তো একটু বেশি খুশি। 6 মাস পর সে বাসায় ফিরবে, খুশি হব না? সুমাইয়া সোফা থেকে উঠে রুমে যেতে লাগে, কিন্তু তখনই ইমন পিছন থেকে বলে উঠে, তোমার ছবিগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল ভাবি, আমার অনেক পছন্দ হয়েছে। সুমাইয়া থমকে দাঁড়ায়। সে বুঝতে পারে ছবিগুলো তার দেবর দেখে ফেলেছে। দেখো, তুমি ছবিগুলো ডিলিট করে দাও, ওগুলো তোমার ভাই আমার কাছে চেয়েছিল, তাই তোমার ভাইয়ের কথা শুনে ছবিগুলো তুলে তোমার ভাইয়ের কাছে দিতে যেয়ে তোমার ভাইয়ের কাছে না যেয়ে ভুলে তোমার কাছে চলে গেছে। তুমি সেগুলো ডিলিট করে দাও প্লিজ, আমি ভুল করে তোমাকে পাঠিয়ে দিয়েছি। কিন্তু ইমন কোনো কথাই শোনে না। মুচকে এসে বলে, সেটা ঠিক আছে, তবে এমনি এমনি তো কাজ করা যাবে না। আপনি যদি আমাকে 1 লক্ষ টাকা দেন তাহলে ছবিগুলো ডিলিট করে দিতে পারি, কিন্তু এত টাকা আমি কোথায় পাবো সেটা তো আমি জানি না। এখন তুমি ভেবে দেখো তুমি কি করবে। ভাইয়া যে তোমাকে এত এত টাকা পাঠায় সেখান থেকেই দাও না, ভাইয়া কিছুই টের পাবে না। আর আমিও কথা দিচ্ছি, টাকা পেলে ছবিগুলো ডিলিট করে দেব। সুমাইয়া হতাশ হয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ইমনের অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা পাঠিয়ে দেয়। তারপর সুমাইয়া ইমনকে বলে, এই নাও তোমার টাকা, তুমি এবার আমার ছবিগুলো ডিলিট করে দাও ইমন। ঠিক আছে ভাবি, আমি ডিলিট করে দিব, তুমি কোনো চিন্তা করো না। কিন্তু ইমন ছবিগুলো ডিলিট করে না। কিছুদিন পর সুমাইয়া রুমে শুয়ে আছে। ইমন সুমাইয়ার রুমে আসে এবং ছবিগুলো দেখিয়ে বলে, আমি কিন্তু ছবিগুলো এখনো ডিলিট করিনি। সুমাইয়া আতঙ্কিত কণ্ঠে বলে ওঠে, আমি তো তোমাকে টাকা দিয়েছিলাম, তাহলে কেন এখনো ছবিগুলো ডিলিট করনি? প্লিজ, আমি তোমার পায়ে পড়ি, তুমি ছবিগুলো ডিলিট করে দাও। ইমন বলে, সেটা হবে না, তুমি যদি আমাকে একটু খুশি করে দাও তবে আমি ছবিগুলো এক্ষুনি ডিলিট করে দেব। সুমাইয়া বলে, তুমি এসব কি বলছো ইমন? তুমি আমার দেবর, এসব নোংরা কথা বলতে তোমার একবারও গলা আটকাচ্ছে না? ইমন বলল, দেখো ভাবি, আমি এত কথা শুনতে চাই না। তুমি যদি আমাকে খুশি না করো তাহলে আমি এই ছবিগুলো ডিলিট করবই না। এই বলে ইমন সুমাইয়াকে জড়িয়ে ধরে খাটের উপর ফেলে দেয়। সে সুমাইয়ার সাথে জোরাজুরি করতে থাকে। এমন সময় আবির বাসায় ফিরে আসে। তারপর তার ভাইয়ের এমন ব্যবহার দেখে ইমন কলার ধরে টান দিয়ে তার গালে চড় মারতে থাকে। তুই না আমার ভাই, তোর বাবা মা মারা যাওয়ার পর থেকে তোকে মানুষ করার ফল এইভাবে দিলি? তোর লজ্জা করছে না মায়ের সমান তুল্য ভাবির সাথে এমন আচরণ করতে? আরে ভাবি মানে তো মা, যে ছেলে তার ভাবির সঙ্গে এমন আচরণ করতে পারে সে আমার ভাই, এটা ভাবতেও আমার লজ্জা করছে। আর আমি আর তোর ভাবি তোর জন্য কত কিছুই না করছি, আর তুই কি না আমাদের এই বিশ্বাসের সুযোগে এভাবে নিতে পারলি? তুই আমার বাসা থেকে এক্ষুনি বের হয়ে যা। তোর বাবা মা মারা যাওয়ার পরে তোকে নিজে সন্তানের মতো ভেবেছি, এটা আমাদেরই ভুল ছিল। তোর মতো এরকম কিছু কুলাঙ্গারের জন্যই দেবর ভাবির সুন্দর সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। আবির ঘাট ধরে ইমনকে বাসা থেকে বের করে দেয়। অনেক সময় আমরা অসাবধানতাবশত অনেক ভুল কাজ করে ফেলি, আর এর সুযোগ নেওয়ার জন্য কিছু সুযোগ সন্ধানী মানুষও উৎপেতে থাকে। তাই এই সমস্ত বিষয়ে আমাদের সকলেরই অনেক বেশি সাবধানতা অবলম্বন করা উচিত।